যে যার সাথে আমি ঝগড়া করতে পারবো মনের মতন করে, তেমন ছেলেকে বিয়ে করব। যবে আমি বর আমার কাছে হেঁটে আসবে তবেই হবে, এর আগে হবে না। বাংলাদেশি ছেলে হবে, বিকজ আসে সবাইকে তো পাত্তা দেওয়া যাবে না, সিলেক্টিভ মানুষকে পাত্তা দিতে হবে। আমার ইদানিং না টেস্ট বদলে গেছে, আগে যে জিনিস পছন্দ হতো এখন ওই জিনিস পছন্দ হয় না। হ্যাঁ অফকোর্স, আরে পুরো দোকানই আমি নিয়ে যেতে পারি চাইলে, ওটা কোনো টেনশন নেই। ঘুরে যেটা দেখলাম সেটা হচ্ছে কি খুবই সুন্দর কালেকশন, এখনকার 2025-এর সাথে মানানসই কালেকশন। সবাই একটু ওয়েস্টার্ন আউটফিট করতে পছন্দ করে, আর যেহেতু ইম্পোর্টেড গুডস নিঃসন্দেহে সবার খুব পছন্দ হবে। অ্যান্ড অনেক ব্রাইট, অনেক ব্লিঙ্কি, সো আপনার যে কোনো ধরনের পার্টি বলেন, অনুষ্ঠান বলেন, সব জায়গায় আপনি একদম আরামসে এখানে এসে শপিং করে এনজয় করতে পারেন। নিশ্চয়ই আপনি নিজে চোখে দেখেছেন যে কোনো ড্রেস আপনার পছন্দ হয়েছে কিনা, যে যদি আমার ইদানিং না টেস্ট বদলে গেছে, আগে যে জিনিস পছন্দ হতো এখন ওই জিনিস পছন্দ হয় না। হ্যাঁ অফকোর্স, আরে পুরো দোকানই আমি নিয়ে যেতে পারি চাইলে, ওটা কোনো টেনশন নেই। বাট গিফটটা তো আসলে নামে মাত্র, বাট অফকোর্স দে হ্যাভ গিভেন মি লাভলি গিফট। মোস্টলি এখন যে কালেকশনটা ইটস ফর ওমেন, সরি মেনদের জন্য, বাট আই এম শিওর মেনদের জন্য কালেকশন আসবে ভেরি সুন। বাট এখন আপাতত ইটস ফর ওমেন, মেয়েদের ব্যাগ, অ্যাক্সেসরিজ, আউটফিটস সব কিছুই আছে। আই থিঙ্ক ইটস বিকজ অফ তিশা, কারণ হচ্ছে কি তিশা খুবই দ্য ওয়ে ও ক্লায়েন্ট ডিল করে, এটা আসলে একটা ইউনিক ক্যাপাসিটি, ওর মধ্যে একটা আন্তরিকতা আছে যে কারো যদি কোনো ধরনের কিছু লাগে যে আমি একটু কাস্টমাইজ করতে চাই, ও অনেক আপন মনে করে জিনিসটাকে সুন্দর করে দিতে পারে। সো আই থিঙ্ক বিকজ অফ হার পিপল উইল কাম। মেইডিং মানে নিজস্ব এটা হচ্ছে বাইরে, থাইল্যান্ড আছে, চায়না আছে, চায়না, আবার ভিয়েতনাম আছে। ওই যে আমি বললাম যে যবে আমি বর আমার কাছে হেঁটে আসবে তবেই হবে, এর আগে হবে না। বাংলাদেশি ছেলে হবে যে যার সাথে আমি ঝগড়া করতে পারবো মনের মতন করে, তেমন ছেলেকে বিয়ে করব। বিকজ আসে সবাইকে তো পাত্তা দেওয়া যাবে না, সিলেক্টিভ মানুষকে পাত্তা দিতে হবে। ভালো মানুষ হতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ভালো তো অনেক ট্যাক্সি আছে। না, মন থেকে পরিষ্কার হতে হবে, ভালো মানুষ হতে হবে, এবং মেয়েদেরকে যে সম্মান করতে পারে। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলতে আমি ভুলে গেছিলাম, তিশার আরেকটা স্যালনও আছে, তিশাস বিউটি এক্সটেনশন অ্যান্ড বিউটি জোন। ওখানেও অনেক সার্ভিস খুবই ভালো, আমার প্রায় যাওয়া হয়। সো যারা দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে বলবো অবশ্যই স্যালনে ভিজিট করতে। আমার রোজারিতে সিনেমা রিলিজ হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে, এবং না আনাগোনা এরকম কিছু নেই আসলে। আমি একটু স্যালন ওপেনিং, শোরুম ওপেনিং বা কোনো কিছুর এই টাইপের ওপেনিংগুলোতে একটু কম যাওয়া হয়, বাট যেখানে যেখানে আমার মনে হয় যে আমি যাওয়ার যোগ্য আমি সেই জায়গাগুলোতে যাই। দর্শকদেরকে বলবো রোজারিদের সিনেমা আসছে, অনেকগুলো বাংলা সিনেমা আসছে, এখন একটু একটু অস্থির একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাট ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে হলে দর্শকদের শতভাগ পার্টিসিপেশন পারে আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুবই ভালো লেগেছে, আই লাভ ইট। আপনারাও যখন ঘুরে দেখবেন আপনারা আমার সাথে একমত হবেন, খুবই সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি ডিপেন্ডস কার কীরকম টেস্ট, জেন জি, জেন মিলেনিয়াম, ইভেন 90s কিড, যেটাই বলেন না কেন, যার যেরকম পছন্দ সেইখানে এসে শপিং করতে পারে। আসলে এটা না একটা স্টেটমেন্ট যে সংকট চলছে, বাট ঈদে যে পরিমাণ সিনেমা হচ্ছে রিলিজ, এটা আসলে কিন্তু তাক লাগানোর মতো, এবং এটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক পজিটিভ যে এত এত সিনেমাগুলো আসছে, এত এত ভালো আর্টিস্ট ডিরেক্টরদের ছবি আসছে। না, এটা আসলে আপনি যদি সবারই হিস্ট্রি দেখেন, অনেক কঠোর একটা পরিশ্রম এবং অনেক দিনের একটা সময় যায়, সবাইকেও সময়টা দিতে হবে, ওভারনাইট কোনো কিছু সাকসেসফুল হয় না।